পুকুর ভরা ইলিশ মাছ দেখে আর লোভ সামলাতে না পেরে পুকুর থেকে ইলিশ মাছ তুলে কাঁচাই খেয়ে ফেলে। শেওড়া গাছের ডালের উপরে বসে আছে শাকচুন্নি, হাতে ইলিশ মাছ নিয়ে যাচ্ছিল রহমত মিয়া এবং কুলসুম। কি সুন্দর মাছের আস্তে গন্ধ! এই গন্ধ আসছে কোথা থেকে? মনে হচ্ছে আশেপাশে কোথাও মাছ আছে। বুঝলে কুলসুম, এমন খাসা একটা ইলিশ মাছ নিয়েছি, দেখবে শ্বশুর মশাই দেখে খুব খুশি হবেন। কথা না বলে চলো, শুনেছি এই গাছে নাকি একটা শাকচুন্নি থাকে, মাছের গন্ধ পেলেই সে হাজির হয়ে যায়। কি যে বলো না কুলসুম, শাকচুন্নি বলে আবার কিছু আছে নাকি? শাকচুন্নি তখন উড়ে এসে তাদের সামনে দাঁড়ায়। কি ভেবেছিস আমার নাকের সামনে দিয়ে মাছ নিয়ে যাবি আর আমি মোটেও টের পাবো না? শাকচুন্নি? ওরে বাবা রে! ওরে বাবা রে, পালাও পালাও! পালাতে চাইলে পালা, তোদের দিয়ে আমার কোনো কাজ নেই, আমার তো কাজেই ইলিশ মাছ দিয়ে। শাকচুন্নি মাছটাকে কামড়ে ধরে কাঁচাই খেতে শুরু করে। রহমত মিয়া আর কুলসুম ভয়ে দৌড়ে পালায়। কিছুদিন পর রহমত মিয়া আর কুলসুম তাদের বাড়ির সামনে উঠোনে দাঁড়িয়ে আছে। মেয়েটা অনেকদিন হলো মাছ মাছ করছে, যাও নদীতে যাও, জাল দিয়ে কিছু মাছ ধরে আনো। তোমাদের দুবেলা দুমুঠো ভাত দিতে পারি না, আমার কোনো কিছুই ভালো লাগে না। এভাবে যে আর কতদিন চলবে আল্লাহই ভালো জানে। আচ্ছা চলো, আমিও যাচ্ছি তোমার সাথে মাছ ধরতে। রহমত মিয়া, কুলসুম ও আলো নদীতে যায়। তারা নদীতে জাল ফেলে আর জালে অনেক ইলিশ মাছ ওঠে। বাবা, এত মাছ! আলো, মাছগুলো বাজারে নিয়ে গেলে অনেক টাকা পাবো রে। বাবা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমরা যদি আজকে সবগুলো মাছ খেয়ে ফেলি বা বিক্রি করি, তাহলে তো আজকেই সব শেষ হয়ে যাবে। আমরা হয়তো বা একটা দিন ভালো খেতে পারবো, কিন্তু আমাদের অভাব শেষ হবে না। কি বুদ্ধি মা, এমন কি আছে যা করলে আমাদের সকলের অভাব দূর হয়ে যাবে? আজকে আমাদের জালে অনেক মা ইলিশ উঠেছে। আমাদের বাড়ির সামনে পুকুরে যদি এই মা ইলিশগুলো চাষ করি, তাহলে তো আমরা অনেক মাছ পাবো। তাতে আমাদের সকল অভাব দূর হয়ে যাবে, আর খাবার মাছের চিন্তা করতে হবে না। সত্যি বলছিস মা? তাহলে কিছু মাছ খাবার জন্য রেখে বাকি মাছগুলো বাড়ির পুকুরে ছেড়ে দিই। রহমত মিয়া মা ইলিশগুলোকে নিয়ে এসে বাড়ির সামনে একটা পুকুরে ছেড়ে দেয়। কিছুদিন পর পুকুরে প্রচুর মাছ হয়েছে। পুকুরে দেখছি অনেক মাছ হয়েছে, বাড়িতে বাজারও নেই, কিছু মাছ ধরে বাজারে নিয়ে যাই। রহমত মিয়া মাছ বিক্রি করতে বাজারে যায় এবং ভালো দামে বিক্রি করে। বাড়ির জন্য কিছু বাজার করে নিয়ে আসে। ওইদিকে আকাশ দিয়ে খাবারের খোঁজে সেই শাকচুন্নি উড়ে যাচ্ছিল। ইলিশের গন্ধ! ওই পুকুরে দেখছি অনেক ইলিশ লাফালাফি করছে। আজকের ভুরি ভোজটা মনে হয় ভালোই হবে। শাকচুন্নি পুকুরের কাছে নামে। সে পুকুর ভরা ইলিশ মাছ দেখে আর লোভ সামলাতে না পেরে পুকুর থেকে ইলিশ মাছ তুলে কাঁচাই খেয়ে ফেলে। এখানের ইলিশের স্বাদ তো অন্যরকম। আজ থেকে এই পুকুরের আশেপাশেই থাকতে হবে, তাহলে প্রতিদিনই ইলিশ খেতে পারবো। শাকচুন্নি পুকুরের পাশেই একটি শেওড়া গাছে আড়াল করে বসলো। পরের দিন রহমত মিয়া জাল দিয়ে মাছ ধরছে। আলো তার কাছে আসে। বাবা, তুমি প্রতিদিন মাছ মেরে বাজারে বিক্রি করো, একদিনও তো আমাদের খাওয়ার জন্য রাখো না। আজকে কয়টা মাছ খাওয়ার জন্য রাখো না, অনেক মজা করে মাছ খাবো। ঠিক বলেছিস মা, এই নে তোর মায়ের কাছে কয়েকটা ইলিশ মাছ নিয়ে যা, সে ভালো করে ভাজি করে দেবে। রহমত মিয়া তার বউ কুলসুমকে কয়েকটি ইলিশ মাছ রান্না করতে দেয়। কুলসুম রান্নাঘরে ইলিশ মাছ ভাজছে। মাছ ভাজার সুগন্ধে শাকচুন্নি আর স্থির থাকতে পারে না। ওহ, ইলিশ মাছ ভাজির সুগন্ধে মনটা পাগল হয়ে যাচ্ছে।
আলো বারান্দায় বসে ইলিশ ভাজা খাচ্ছিল। রহমত মিয়া উঠোনে কাজ করছিল। কুলসুম আলোকে ডাকে, আলো ভেতর আয় মা, চুলার আগুনটা নিভে গেছে, লাইটারটা দিয়ে যা। আলো বাটি রেখে ভেতরে যেতেই শাকচুন্নি উড়ে এসে তার জাদু শক্তিতে সব ভাজা মাছ খেয়ে ফেলে। আরে মাছ ভাজা কোথায় গেল? বাবা, তুমি আমার সব মাছ ভাজা খেয়ে ফেললে। এ কি বলছিস মা? আমি তোর ভাজা মাছ কেন খাবো? কি হয়েছে আবার? মা, বাবা আমার সব মাছ ভাজা খেয়ে ফেলেছে। আমি খাইনি কুলসুম, আমি তো এখানেই কাজ করছিলাম। হয়েছে, মেয়ের সামনে আর মিথ্যে কথা বলতে হবে না। চল মা, আমি আরো কয়েকটা মাছ ভাজি করে দিচ্ছি। কুলসুম তার মেয়েকে আবার মাছ ভাজি করে দেয়। আলো বারান্দায় খেতে বসতেই শাকচুন্নি আবারও মাছগুলো চুরি করে খেয়ে ফেলে। মা, বিশ্বাস করো আমি খাইনি। এখানে কোনো শাকচুন্নি এসেছে, সে আমার সব ভাজা মাছ খেয়ে ফেলেছে। আবারও শাকচুন্নির গল্প? হয়েছে, আর নাটক করতে হবে না। কে খেতে এসেছে তোর মাছ ভাজা এখানে? ঠিক তখনই শাকচুন্নি গাছের ডালে বসে হাসতে থাকে। ইলিশ মাছ ভাজি তো অনেক সুস্বাদু, যে কোনো মূল্যেই হোক এই মাছ ভাজি আবার খেতে হবে। কিন্তু ওরা যদি ভাজি না করে তাহলে কি হবে? আমি এই পুচকি মেয়ের নানি হয়ে যাব ওদের বাড়িতে। তাহলেই আমি ইলিশ মাছ ভাজি খেতে পারবো মন ভরে। পরের দিন সকালবেলা রহমত মিয়া মাঠের কাজে বেরিয়ে যায়। কুলসুম, আমি মাঠে গেলাম, দেখে আসি জমির ধানগুলো কেমন হলো। শাকচুন্নিটা আলোর নানির রূপ ধরে তাদের বাড়িতে আসে। নানু ভাই, তুমি এসেছো? হ্যাঁ রে নানু ভাই, তোকে না দেখে আর থাকতে পারলাম না, তাই চলে আসলুম। নানু ভাই, চলো ঘরে গিয়ে বসবে চলো। কুলসুম আর আলো এবং তার নানি ঘরে বসে কথা বলছিল। নানি, চলো আমাদের পুকুর দেখতে যাই। সেখানে আমি কত ইলিশ মাছ চাষ করেছি তুমি জানো? চলো এখনই দেখতে যাবে। এই বলে আলো তার নানিকে সাথে করে পুকুর পাড়ে নিয়ে যায়। বাহ, এত ইলিশ! অনেকদিন হলো ইলিশ মাছ খাই না। নানু ভাই, তোর মাকে বল আজকে যেন আমাকে ইলিশ মাছ ভাজি করে দেয়। শুনছো, মা অনেকদিন যাবত ইলিশ মাছ ভাজি খায় না, তাই আজকে খেতে চেয়েছে। তুমি বেশি করে ইলিশ মাছ ধরে নিয়ে এসো পুকুর থেকে। 2 পিস হলেই তো হয় কুলসুম, বেশি নেওয়ার কি দরকার? ঠিক আছে, তুমি যখন বলছো তাই হবে। রহমত মিয়া জাল দিয়ে মাছ ধরার সময় বাড়ির সবাই সেখানে দাঁড়িয়ে মাছ ধরা দেখছিল। বাবা, অনেকদিন যাবত ইলিশ মাছ খাই না, তোমার পুকুরে এত ইলিশ মাছ দেখে খুব খেতে মন চাইছে, তুমি একটু বেশি করে ধরো। রহমত মিয়া অনেকগুলো ইলিশ মাছ ধরে নিয়ে আসে। কুলসুম ইলিশ মাছগুলো ভাজি করে দেয়। তারা সবাই খেতে বসে। রহমত মিয়া লক্ষ্য করে আলোর নানি অস্বাভাবিকভাবে খাচ্ছে। কুলসুম, মা এইভাবে তো কখন ইলিশ মাছ খায়নি, আজকে কেন এইভাবে খাচ্ছে? মা, তুমি তো এইভাবে কখনো ইলিশ মাছ খাওনি, আজকে কেন এইভাবে খাচ্ছ? আরে মা, অনেকদিন যাবত ইচ্ছে ছিল ইলিশ মাছ খাবো, আমি তো ইলিশ মাছ খেতে পাই না, তাই অনেক মজা লাগছে, একটু বেশি বেশি খাচ্ছি আর কি। বিকেল বেলা রহমত মিয়া কুলসুমকে বলে রাতের খাবার প্রস্তুত করতে। রাতে কি রান্না করবে? কিছুই তো নেই। আমি কয়েকটা ইলিশ মাছ ধরে নিয়ে আসি পুকুর থেকে, তুমি রাতের জন্য প্রস্তুত করে রেখো। রহমত মিয়া মাছ ধরে দেয়। কুলসুম মাছ রান্না করে, অল্প কিছু খেয়ে বাকিটা রেখে দেয়। রাতের বেলা নানি রূপে থাকা শাকচুন্নি চুপি চুপি করে এসে একা একা সবগুলো ইলিশ মাছ ধরে খেয়ে ফেলে। রাতে এতগুলো ইলিশ ভাজি করে রাখলাম, সবগুলো ইলিশ কোথায় গেল? হয়তো কোনো কুকুর বিড়াল খেয়ে ফেলেছে।
চলো এখন মাঠে যেতে হবে, কিছু পান্তা ভাত থাকলে সেগুলো নিয়ে চলো, আজকে জমিতে অনেক কাজ। রহমত মিয়া আর কুলসুম মাঠের দিকে চলে যায়। নানু ভাই, আমি পাশের বাড়িতে খেলতে যাচ্ছি, তুমি বাড়িতেই থেকো। মা, ইলিশ মাঝি তো বেশ মজা লাগছে। এখন বাড়িতে কেউ নেই, এই সুযোগে কিছু ইলিশ মাছ ধরে নিয়ে আসি, মানুষের মতন করে রান্না করে খাই। শাকচুন্নি অনেকগুলো ইলিশ মাছ ধরে নিয়ে আসে। সে রান্না করে সবগুলো খেয়ে ফেলে। আলো আড়াল থেকে সব দেখে ফেলে। রহমত মিয়া আর কুলসুম কাজ শেষ করে বাড়ির দিকে আসে। মা মা, এ তো আসলে আমার নানি না, শেওড়া গাছে থাকা সেই শাকচুন্নি। সে প্রতিদিন আমাদের মাছ চুরি করে খায়। কি? এটা কি বলছিস মা? ওগো শুনছো? তুমি তাড়াতাড়ি দরবেশ বাবার কাছে যাও, তার কাছ থেকে কিছু পানি পড়া নিয়ে আসো। যে কোনো মূল্যেই হোক এই শাকচুন্নিকে শেষ করতেই হবে, না হলে আমাদের ঘোর সর্বনাশ নেমে আসবে। রহমত মিয়া সাথে সাথে দরবেশ বাবার কাছে যায় আর সবকিছু খুলে বলে। শোনো বর্ষু, তোর সব সমস্যার সমাধান হবে। এই বোতলে 1000 বছরের পুরাতন সাধনা করা পানি আছে। কয়েকটি বড় বড় ইলিশ মাছ রান্না করে ওই শাকচুন্নিকে খেতে দিবি। যখন সে ওই ইলিশ মাছ খেতে শুরু করবে, তখন সে ভেতর থেকে শাকচুন্নি রূপে অভিভূত হবে। সেই সময় এই সাধন করা পানিগুলো তার গায়ে ঢেলে দিবি, তাহলে সে জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। তখন তার ছাইগুলোকে বোতলে ভরে নদীতে ফেলে দিবি, তাহলেই দেখবি তোদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে। বাবা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। রহমত মিয়া দ্রুত বাড়িতে ফিরে। দরবেশ বাবার কথা মতো রহমত মিয়া বড় বড় ইলিশ মাছ ধরে কুলসুমকে খুব সুন্দর করে ভাজি করতে বলে। ইলিশ ভাজা দেখে শাকচুন্নি অনেক খুশি হবে। মা, আজ তোমার জন্য সবচাইতে বড় ইলিশ রান্না করেছি, তুমি মজা করে খাও। শাকচুন্নিটা বড় বড় ইলিশ মাছ ভাজা দেখে অনেক অবাক হয়ে যায়। সে খুব মজা করে ইলিশ মাছ ভাজা খেতে থাকে। এত মজাদার ইলিশ ভাজি আমার বাপের জন্মেও খাইনি। ঠিক তখনই রহমত মিয়া পিছন থেকে দরবেশ বাবার দেওয়া পানি শাকচুন্নির গায়ে ঢালে। ওরে বাবারে, ওরে মারে, চলে গেলাম রে। কে মারলো আমায়? মুচকি, তোরা আমাকে শেষ করে দিলি। শাকচুন্নির গায়ে তখন আগুন ধরে যায়, সাথে সাথে সেই শাকচুন্নি পুড়ে ছাই হয়ে যায়। রহমত মিয়া, কুলসুম আর আলো নদীর কিনারা যায়। সাথে ছিল সেই ছাই ভর্তি বোতলটি, আর সেই বোতলটি রহমত মিয়া নদীতে ফেলে দেয়। ওহ, যাক, অবশেষে এই শাকচুনির হাত থেকে মুক্তি পেলাম। অবশেষে সৃষ্টিকর্তার দয়ায় আমরা সবাই ওই শাকচুন্নির হাত থেকে রক্ষা পেলাম। এখন আর কোনো কষ্ট থাকবে না আমাদের।